24 ঘন্টা কি, আমি তো 3 থেকে 4 দিন যাবতই ভিডিও করি না বা ভিডিও আপলোড দিই না। যে ভিডিওগুলো আপলোড দিতেছি ওই ভিডিওগুলো হচ্ছে মেমোরিজে আসে, এই জন্য হচ্ছে ওগুলো আমি শেয়ার করে দিই। এরকম অবস্থা। আজকে তো তাও আমি কথা বলতে পারতাছি, আমি চোখটা খুলতে পারতাছি। আমি এত পরিমাণের আমার কি হয়েছে আমি নিজেও জানি না, আমার এই চোখটাই আমি খুলতে পারি নাই 2-3 দিন যাবত। এই যে আমি গরম পানির ভাপ দেয়া চোখটা আজকে খুলতে পারতেছি, কথাও কইতে পারতেছি। আমার এই ঠোঁট ফুলে এ পর্যন্ত এসে পড়ছিল, আমার এমন বিভৎস অবস্থা হয়েছিল। আমি একটা রিলেটিভসের বাসায় গেছিলাম, রিলেটিভসের বাসা থেকে আসার পরের দিন থেকে আমি এরকম অসুস্থ হয়ে গেছে। আমার ফেস বিভৎস হয়ে গেছে, প্লাস হচ্ছে আমি কথা পর্যন্ত কইতে পারি নাই। আমি তো তাও কালকে রাত থেকে আজকে একটু সুস্থ বোধ করতেছি, তাও একটু বেশি না, কখন আবার অসুস্থ হয়ে যায় ঠিক নেই। আমার স্কিন বিভৎস হয়ে গেছে, কি যেন উঠছে আমার হোল লাইফে, আমার পুরা লাইফে আমি কইতে পারতাম না আমার স্কিন একটা পিম্পল উঠছে বা আদার্স কিছু উঠছে, আমি কোনোদিনও করতে পারতাম না। মশায় আমার যদি কখনো কামড় দিছে আমি এটা নখ দিয়ে খুঁজটা দাগ বানায় লাইছি, এই অবস্থা। তো আমার ওই রিলেটিভসের বাসা থেকে আসার পর থেকে আমার চেহারা বিভৎস হয়ে গেছে, প্লাস স্কিন টোন এত কালো হয়ে গেছে। আমি যে সারা আমার হোল লাইফে আমার বুঝার পর থেকে আমি রাত জাগি, আমার কোনোদিনও ডার্ক সার্কেল পড়ে নাই। তো ওই 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 মানে হঠাৎ করে থাকে না, কি বলে এটারে, হঠাৎ করে একদম একদম হঠাৎ করে এই চোখের নিচে কালো দাগ হয়ে গেছে, চেহারা বিবশ হয়ে গেছে, কত কিছু উঠলো ফেসের মধ্যে, ফেসটা পুরো এই চুলের মতো কালো হয়ে গেছিলো, এরকম অবস্থা। পরে আমার আব্বু তো শিওর, আমার বাবাই শিওর যে আমার উপর নজর লাগছে। আমিও বুঝতেছিলাম যে আমি শিওর আমার উপর নজর লাগছে, কারণ হয়েছে এত খারাপ অবস্থা আমার কখনো হয় নাই। তো এই জন্য হয়েছে আমার বাবা পানি পড়া, তেল পড়া এগুলো অনেক কিছু বড় হুজুরের থেকে আইনা দিছে। আমার এই চোখটা আছে না, আমার এই চোখটা হঠাৎ এক রাতের মধ্যে আমার এই চোখটা গোলে, ফিল্টারের জন্য আমার এখন ভালো দেখা যাইতেছে, টু বি অনেস্ট। মানে বোঝা যাইতেছে না আমার স্কিন টোনটা বা আমার অবস্থাটা, আমার এই চোখটাও বোঝা যাইতেছে না। আমার চোখটা প্রচণ্ড ফুলা, প্রচণ্ড লাল, এরকম এমন থাকে না ওই যে ছোটোবেলা মার্বেল বা ব্রিং খেলতাম না, আমার মনে হয় কি আমার চোখের ভিতর কেউ ব্রিং ঢুকাই দিছে, এমন অবস্থা হয়েছে আমার শরীরের। আমি রাত্রে ঘুমাইতে পারি না, আমার আশপাশ লাগে, আমার কেমন জানি লাগে, আমি জাস্ট বুঝাইতে পারি না। আমার মাথা থেকে ধোঁয়া বেরোয়, আমার একটু পরে লাগে কি, একটু কিছুক্ষণ পরে লাগে সুই দিয়ে আমার শরীরে কেউ এরকম খোঁচাইতেছে। প্লাস হচ্ছে লাগে কি সবাই যাইতা ধরে না, আমার কেউ যেমন যাইতা ধরে রাখছে, আমার হাড় মার সব ভাঙ্গে যাব। আমার এই অবস্থা, মানে এমন এমন ফিল হয়। আমার হাজব্যান্ড তো পারে, মানে উনি তো রীতিমতো পারে কান্তাছে খালি যে কি হইলো আমার বউয়ের, কি হইলো। আমার আব্বু কইতাছে এই যে নজর লাগছে, মানুষের নজর লাগছে, এই যে 100 বার কইছি এরকম নজর লাগছে। আপনারাও হয়তো এখন কমেন্ট করবেন যে আপু বলছিলাম নজর লাগে, এটা সত্যি, নজর সত্যি, কিন্তু নজর দৃষ্টিতে লাগে, মানে সামনাসামনি লাগে। আমার ওই রিলেটিভসের বাসা থেকে আসার পরে আমার হয়েছে এই অবস্থা। কিন্তু আমার আম্মু মনে করতেছে আমার উপরে কেউ কুকুরি করছে। যাই হোক, আমি এই কথাগুলো কেন বললাম, ওই অসুস্থতার কথাগুলো কেন বললাম, আমি হচ্ছে আপনারা আমার জন্য দোয়া করেন। 2-1 পেজ ওনার আপুদের সাথে আমার খুব ভালো সম্পর্ক, ওনাদেরও আমি বলছি, ওনারাও আমার বলছে যে আপু নজর এটা সত্যি, তুমি ভালো হুজুর টুজুর দেখাও। আমার ডাক্তারের কাছে যাইতে কইতাছে আমার হাজব্যান্ডে, মানে ওনারা বাইন্দা আমার ডাক্তারের কাছে লয়ে যাবো। আমার যে কেমন লাগে এটা তো আমি নিজেই বুঝি না, আমি ডক্টরের কাছে যাই কেমনে বুঝাবো, আমি আদার্স মানুষ এটা কেমনে বুঝাবো। পরে আমাকে মেহেদির বউ কইতাছে কে বাচ্চারা অসুস্থ হয় না, অসুস্থ হওয়ার পরে ডাক্তাররা বুঝ জ্বালায় না। তো এটাই। আচ্ছা যাই হোক, আমি এই কথাগুলো কি জন্য বললাম, কি যারা পেজ ওনাররা আছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। অনেক পেজ ওনারের পার্সেল হচ্ছে আমার কাছে আছে, মানে হচ্ছে আমার পার্সেলগুলো তো মূলত আফতাবনগরে যায়, আমি বর্তমানে নারায়ণগঞ্জে আছি আমার বাবার বাসায়। তো আমি কিন্তু বেড়াইতে আসছিলাম, বেড়াইতে এসে এরকম একটা অসুস্থ হয়ে গেছি। তো একটা সেন্সিটিভ জিনিস এটা, আমি জানি না আমি আফতাবনগর কবে যাব। আমি এমন হইতে পারে 2-1 দিনে বা কালকেই যেতে পারি, এমন হইতে পারে 1 সপ্তাহ পরেও যেতে পারি। যেহেতু এর একটা সেন্সিটিভ জিনিস, আমার আব্বু আম্মু খুব সন্দেহ করতেছে যে অ্যাকচুয়ালি কি হইলো। আমি হ্যাঁ অনেক আদরের মেয়া, প্রত্যেকটা বাবা মার সন্তানই অনেক আদরের থাকে, কিন্তু আমার আব্বু আম্মু একটু বেশি আমার করে আর কি। যাই হোক, আমি হ্যাঁ অনেক আদরের মেয়া। আমার আফতাবনগরে আমি যাই না কি জন্য, আমার শ্বশুর শাশুড়ি ওখানে থাকে না, আমার শ্বশুর বাড়ির কোনো রিলেটিভসইও, মানে কোনো কেউই ওখানে থাকে না। যদি আমার শাশুড়িও থাকতো তাহলেও আমার আব্বু আম্মু ওখানে আমার যাইতে দিত। আমি আফতাবনগর শুধু স্যারে আর আমি থাকি, মানে আমার হাজব্যান্ড আর আমি শুধু আফতাবনগরে থাকি। তো সেই ক্ষেত্রে এমন একটা পরিস্থিতিতে, এরকম একটা সেন্সিটিভ পরিস্থিতিতে আমার বাবা মা তো আমার একা দিবে না।
আমার বাবা মামা তো আমাকে একা দিবেন, আমার কথা বলতে অনেক কষ্ট হইতেছে। তারপরে হয়েছে আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি, যারা পেজ ওনাররা আছেন, যাদের পার্সেলগুলো আমার কাছে আছে, যারা আমাকে তাড়া দিতেছেন, আপু ভিডিওটা কখন আপ করবেন, আপু ভিডিওটা কখন করবেন, আপু এই করবেন, মানে যাই হোক, আপনাদের যদি বেশি তাড়া থাকে আপনারা হয়েছে দয়া করে আপনাদের পার্সেলগুলো রিটার্ন নিয়ে নেন আপু। পার্সেলগুলো রিটার্ন নিয়ে আপনার আমাদের আছে, পিয়ন আছে, আমি বলে দিব কল দিয়ে। আবার আমাদের হচ্ছে আছে অনেক, মানে অফিসের ওইখানে অনেক মানুষ আছে, আমি ওদের বলে দিব আপনাদের পার্সেলগুলো আপনারা কষ্ট করে রিটার্ন নিয়ে নেন। কারণ হয়েছে আমি জানি না আমি কবে আপনাদের ভিডিও আপলোড করতে পারবো, আপনারা কষ্ট করে একটু অন্য কাউরে দেওয়া ভিডিওগুলো করাই নিয়েন। আর হচ্ছে অনেক আপুরা জানছে, কারণ অনেক পেজ ওনাদের সাথে আমার খুবই ভালো সম্পর্ক, খুব, মানে ওনাদের আমি কখনো দেখিও নাই, কিন্তু ওনারা খুব আমারে ভালোবাসে। আর আমার মধ্যে হয়েছে গড গিফটেড একটা জিনিস আছে, আমি বিশ্বাস করি যে মানুষ আমারে আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসে, আমার মানুষের সাথে খুব ভালো সম্পর্ক হয়ে যায় না চিনতেই। তো হয়েছে ওই আপুরাও বলছে যে আপু নজরে লাগছে, খুব সেন্সিটিভ জিনিস, তুমি একটু সাবধানে চলো। ওই আপুদের আমি থ্যাংক ইউ দিতেছি যারা হয়েছে সিচুয়েশনটা বুঝতেছে, কারণ সবারই তো পেজ, সবারই পেজটা ছোট, সবাই হচ্ছে ভিডিও আপলোড করার জন্যই তো পাঠায়, একটা লাভের জন্যই তো পাঠায়। এখন আমি অসুস্থ হয়ে গেছি, এমনও কিন্তু দিন গেছে আমি আপনাদের হচ্ছে 3-4টা পেজেরও প্রমোট করে দিছি একদিনে। এমনও দিন গেছে আমি সারা রাত জেগে আপনাদের ভিডিও করে দিছি আর সারাদিন আপলোড করে দিছি। তখন হয়েছে আমার শরীরে কুলাইছে, আমি সুস্থ ছিলাম। এখন আমি অসুস্থ, এখন আমি চাইলেও পারবো না। আর আমি যদি আফতাবনগর থাকতাম আমি অসুস্থ শরীর নিয়েও দেখাই দিতাম। হ্যাঁ, এখন আমার আব্বু আম্মু আমাকে যেতে দিচ্ছে না আপনাদের পার্সেলগুলো আফতাবনগরে। তো কার কোনটা পার্সেল ওইটাও কেউ বুঝবে না, কারণ সারাদিনে হিউজ পরিমাণের পার্সেল আসে। হ্যাঁ, যে বাসায় আনবে আসার সময় বা এই নারায়ণগঞ্জে দিয়ে যাবে এরকম। তো যাই হোক, যাদের খুবই তারা হচ্ছে দয়া করে আপনাদের পার্সেলগুলা, যদি যাদের খুব তাড়া থাকে তারা পার্সেলগুলো রিটার্ন নিয়ে নেন, অন্য কাউরে দিয়ে করান। আদারওয়াইজ যদি চান যে না রিটার্ন নিব না, তাহলে ওই যে বললাম আমি জানি না ভিডিও কবে আপলোড করতে পারবো, এমনও হইতে পারে 2 দিন পরে আপলোড করতে পারবো, এমনও হইতে পারে আমি 1 সপ্তাহ পরেই করতে পারবো। ভাই আমার জীবন লয়ে টানাটানি লেগে গেছে গা। যদি এটি সত্যি হয় কুফুরি কালাম বা নজর টাইপের এইসব জিনিসই যদি সত্যি হয়, তাহলে তো এটা খুবই, মানে আমি এখন ভয় পাইতেছি। তো যাই হোক, আর যারা হচ্ছে যে বুঝতেছেন যে না আপু অসুস্থ, আপু যেদিন ইচ্ছা সেদিনই করে দিয়েন, তাদের আন্তরিক মানে খুবই 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 থ্যাংক ইউ সো মাচ। আপনারা হচ্ছে আমাকে বুঝতে পারছেন এই জন্য। আর হচ্ছে আমি আগেও বলছি এখনও বলছি, আপনারা যারাই প্রোডাক্ট পাঠাবেন একটু সময় নিয়ে পাঠাবেন, একটু সময় নিয়ে পাঠাবেন। কারণ আমি স্টুডেন্ট, প্লাস আমি বিজনেসও করি, প্লাস হচ্ছে আমি আমি আমার হাজব্যান্ডেরও টাইম দিতে হয়, আমি নিজেই সারাদিন একটা আলসা ঘুমাই। তো আপনারা একটু সময় নিয়ে পাঠাবেন, আপনারা এই টাইপের কোনো আচরণ করবেন না। করে না আমার সাথে কেউ, আমি কারো বলতেছি না, দোষ দিতেছি না, এই টাইপের কোনো আচরণ আমার সাথে কেউ করবেন না যে আপনারা হয়েছে টাকা দিয়ে আমাকে প্রমোট করান, এরকম এরকম করে চাপ দিবেন না আমাকে। আমি কিন্তু কারো কাছ থেকে টাকা নিয়ে প্রমোট করি না, প্লাস হচ্ছে আমি কিন্তু আপনাদেরই হেল্প করি। তো আপনাদের হয়েছে বলে না, উপকারের প্রতিদান না দিতে পারলে করবেন না, এটাই যা বলছি। আচ্ছা আচ্ছা, কি বলে, আল্লাহ হাফেজ, খুব কষ্ট হইতেছে আমার।